হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করে নাই, তো আজকে একটি নতুন নিয়ম এবং নতুন অঙ্ক নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি তিনটি ক্রমিক যুগ্ম এবং তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণ কিভাবে একসাথে অতিসত্বর করা যায় তা আলোচনা করছি। তো আমি অঙ্কটা প্রথমেই ব্ল্যাকবোর্ডে ইংলিশে লিখে রেখেছি। Multiplication of three consecutive odd and even numbers together all at once। অর্থাৎ আমরা গুণ করব তিনটি ক্রমিক অযুগ্ম এবং যুগ্ম সংখ্যার একসাথে। all at once মানে একসাথে আমরা কিভাবে গুণ করতে পারি তাই ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি। তো আমরা আগের একটি ভিডিওতে তিনটি ক্রমিক সংখ্যার গুণ কিভাবে অতি অল্প সময়ে করতে পারি তা আলোচনা করেছিলাম। তো অঙ্কটা ছিল এ ধরনের 3 × 4 × 5, অর্থাৎ আমি তিনটি ক্রমিক সংখ্যা নিলাম, তার গুণ আমরা কিভাবে করেছিলাম, আমরা মিন ধরেছিলাম, মিন 4 তার কিউব করেছিলাম, মাইনাস আবার মিন করেছিলাম। এখন আমরা 3-এর কিউব করলে আমরা পাই 64, 64 মাইনাস আবার মিন, তার মানে 60। এই ক্ষেত্রে দেখুন 3 4-এ 12, 12কে 5 দিয়ে গুণ করলে 60, অর্থাৎ আমাদের এই নিয়মটাও কারেক্ট ছিল। তো এখন আমরা কি করব, অড সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যা নেব তিনটি, তার গুণ আমরা কিভাবে করতে পারি। তো আমি এই টেকনিকটা এখন আলোচনা করছি। তো আমরা প্রথমে 5 × 7 × 9 এই তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা নিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, মিনকে আমরা বেস ধরব। তো মিন হলো 7, 7-এর আমরা কিউব করব, আবার কি বিয়োগ করব, বিয়োগ করব 4 টাইমস অফ দ্য মিন, অর্থাৎ 4 × 7। তো আমরা যদি এভাবে করি 7-এর কিউব, তার মানে 343 হবে, মাইনাস 4 সাথে 28 বা 28, তার থেকে আমরা যদি বিয়োগ করি 13 হবে, 13 থেকে 8 বিয়োগ 5 হবে, এখানে 3 আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 3, 315 হবে এটার আনসার। তো আপনারা ক্যালকুলেটর মারেও দেখতে পারবেন, আনসারটা কারেক্টই হবে। তো একটু আমরা বড় সংখ্যা নিয়ে নিই, 13, 15 আর 17, তিনটা ক্রমিক আমরা অযুগ্ম সংখ্যা নিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, মিন হবে 15, তার কিউব করব, মাইনাস 4 টাইমস অফ দ্য মিন, অর্থাৎ 4 × 15 লিখতে হবে। যদি আমরা 15-এর কিউব করি তাহলে পাই 3375 বিয়োগ এখানে 60 হবে, তো আমরা বিয়োগ করলে পাই 15। এটা কারেক্ট আনসারই হবে, ক্যালকুলেটর মেরে দেখতে পারেন। তো আমরা কি অযুগ্ম সংখ্যা করে নিলাম, এখন আমরা কি করব, যুগ্ম সংখ্যা কিভাবে করতে পারি এটা আমরা দেখে নিই। তো আমরা তিনটা যুগ্ম সংখ্যা নেই, 4 × 6 × 8, ছোট সংখ্যাই নিই, কারণ ছোট সংখ্যা করতে সুবিধা হয় আর আপনাদের বুঝতেও সুবিধা হবে, তার জন্য ছোট সংখ্যাই নিয়ে নিলাম। তো আমরা 4কে কিভাবে লিখতে পারি, 2 × 2, 6কে 2 × 3, আবার 8কে 2 × 4, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা এই 2, এই 2, এই 2, তিনটা 2 যদি গুণ করি তাহলে কত পাই, 8 পাই, বা আমরা এইভাবে লিখতে পারি 2 × 2 ×
2, অর্থাৎ 3টা 2 আমরা গুণ করলাম। গুণের ক্ষেত্রে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। থাকলো 2, এখানে থাকলো 3, এখানে থাকলো 4। তো আমরা এখানে কি পেলাম? ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। 3টি 2 গুণ করলে পাই 8। এখানে আমরা প্রথম যে অ্যাপ্লাই করেছি এই নিয়মটা, অর্থাৎ m³ মাইনাস m, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো মিন হবে 3, 3-এর কিউব মাইনাস 3 ক্ষেত্রে 8। এখানে আমরা 24 পাই, 4-8 32, 8 দুগুণা 16, 8 3 19, 192। এটাও কারেক্ট আনসার। তো আমরা এই নিয়মটা আসলে অ্যাপ্লাই করব না, আমরা একদম শর্ট নিয়মে কিভাবে করতে পারি তাও আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। 4 × 6 × 8। তো এই সংখ্যাটাকে আমরা মিন ধরলাম, তার কিউব করলাম, মাইনাস আগে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? m³ মাইনাস 4 টাইমস অফ m। তো এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করে দেখি। m³ 4 টাইমস অফ m, 6-এর কিউব করলে আমরা পাই 216 মাইনাস 24। 6 থেকে 4 গেলে 2, 11 থেকে 2 গেলে 9, এখানে 1, 192। তো দেখুন আনসার সমান একদম শর্ট নিয়মে। আর এই টেকনিকটাই আমরা অ্যাপ্লাই করছি যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ আমরা একই নিয়মে 3টি ক্রমিক যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার গুণ অতি অল্প সময়ে করতে পারি। তো এখন আমরা একটা বড় সংখ্যা নিই, বড় সংখ্যা নিয়ে অঙ্কটা দেখিয়ে দিই। 8, 10, 12 এই সংখ্যাটা আমরা নিলাম। আর এটার গুণ আমরা কিভাবে করতে পারি দেখুন। 10-এর কিউব আবার 4 টাইমস অফ 10। তো এখানে হবে 1 আবার 30, অর্থাৎ 1000। এখানে হবে 40। তো 1000 থেকে 40 বিয়োগ করলে আমরা পাই 960। তো এটাই হবে আনসার, কারণ 8 × 96, 96কে 10 দিয়ে যদি আমরা গুণ করি পাই 960। আশা করি এই টেকনিকটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন নিয়ম আপনারা পেয়ে যান। আর আগামী ভিডিওতে আমি 4টি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম সংখ্যার গুণ কীভাবে অতি অল্প সময়ে করা যায় এই টেকনিকটা আপনাদের শিখিয়ে দেব। আশা করি ভালো আছেন, আর আপনাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।